হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওইজ কিচেনের পক্ষ থেকে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো বট বা ভুড়ি রান্না। কিভাবে খুব সুস্বাদু উপায়ে ভুড়ি বা বট ভুনা করবেন সেই টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি তেল। আমি ভুড়ি আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম, সেই তেল এখানে ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এটাকে তেলের সাথে কিছুটা পরিমাণ ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। গরুর ভুড়ি বা বট কয়েকদিন জ্বালিয়ে রান্না করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। কাঁচা বট একটু ভালো লাগে না, কারণ এর ভিতরে একটা গন্ধ থাকে যেটা কাঁচা অবস্থায় অনেকেই খেতে পারেন না। আমি বটগুলোকে 3 দিন যাবত জ্বালিয়ে নিয়েছি এবং তার থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেল দিয়ে আমি কিন্তু আজকে রান্নাটা সেরে ফেলবো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেলের সাথে মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা, চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। তেলের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে ভুড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। তিন দিন যাবত ভুড়িগুলোকে জ্বালিয়ে আমি অনেকটাই নরম করে নিয়েছি। এবার মশলার সাথে ভুড়ি বা বটগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কোনো এক্সট্রা তেল কিন্তু আমি ব্যবহার করব না বা দিচ্ছি না। কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার কারণ নিচ থেকে ধরে যেতে পারে, মশলাগুলো পুড়ে যাওয়ার কারণে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 4টা লবঙ্গ, আর দিয়ে দেব একটা এলাচ এবং 1 টুকরো ডালচিনি। 1.5 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ভুড়িটা যখন জাল দিয়েছিলাম তখন এর ভিতরে কিছুটা লবণ, হলুদ এবং কিছু গোটা মশলা আমি এখানে ব্যবহার করেছিলাম, এজন্য রান্নার সময় আমি এগুলোকে পরিমাণে কম ব্যবহার করছি। এবার দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। এবার আবারও সব উপকরণ ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি টুকরো করা কিছু আলু। এখানে আমি 1/2 কাপ পরিমাণ আলু অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এক কথায় ভুড়িগুলা মশলার সাথে খুব ভাজা হয়ে যাবে, এরকম পর্যায়ে আমি ভুড়িগুলাকে কষিয়ে নিচ্ছি। ভুড়ি বা বট কষানো হয়ে গেলে এর ভিতরে পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি দিচ্ছি না এখানে, কারণ আগে থেকেই বলে নিচ্ছি যে আমি বটগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম বা জ্বালিয়ে নিয়েছিলাম, এজন্য এখানে বেশি পানি অ্যাড করব না, শুধুমাত্র আলু সেদ্ধ হবে এমন পানি দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। প্রায় মিনিট 5 পর ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দেব, যাতে মশলা পুড়ে না যায়। চুলার ফ্লেমটা দিয়ে রাখছি মিডিয়াম লোতে। আমি হাই স্পিডে ভুড়িটাকে রান্না করছি না। দ্বিতীয়বার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার
পানি যতটুকু শুকিয়েছে এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এই অল্প জালে বাকি পানিগুলো আমি শুকিয়ে নেব। এক কথায় এর ভিতরে কোনো পানি থাকবে না, শুধু তেল, মশলা এবং ভুঁড়ি থাকবে। তেলের সাথে মশলা এবং ভুঁড়ি যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়, এর যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমার মতো ভুঁড়ি কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। এখন এটা ভালো করে দেখুন, এর ভিতরে কিন্তু কোনো পানি নেই, শুধু মশলা আর তেল। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল বট ভুনা। আমি একটি পাত্রে এটাকে তুলে নিচ্ছি। কালারটা দেখলেই বুঝতে পারবেন, আশা করি পরবর্তী আর কোনো কথা বলতেই হবে না। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন। লাইক দেওয়ার পরে পরবর্তী যে ভিডিও আপনাদের সামনে আসবেন একটু ঘুরে আসার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আয়োজন এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।